1971 সালে পাকিস্তানি মিলিটারি বাহিনী আমাদের বাংলাদেশিদের উপর অনেক অত্যাচার করত। তারা জানতে চাইতো আমরা মুসলিম কিনা, মুসলিম হলে তারা ছেড়ে দিত, হিন্দু হলে আক্রমণ করতো, আছে না নাই? তারা দেখলেই জিজ্ঞেস করতো, সালে তুম মুসলিমা ওর হিন্দু, তুই মুসলমান না হিন্দু? অনেক মুসলমানও তখন বাঁচার জন্য কালেমা শিখে নিচ্ছে। তো এক বাঙালি মুসলমানরা এক পাকিস্তানি মিলিটারি বাহিনী 71 সালে ধরছে, বেটা বল মুসলিম আর হিন্দু, তুই মুসলমান নাকি হিন্দু? বাঙালি কয় হাম মুসলিম, আমি মুসলিম। পাকিস্তানি বাহিনী বলে সালে কালিমা বাতাও, তাহলে কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় হাম তো भी मुसीबत में है। পাকিস্তানি বলে বেটা এটা তো মুসিবতের কালিমা। বাঙালি কয় আমিও তো কম মুসিবতে নাই। পিস্তল ধরে তুমি আমার কালিমা জিজ্ঞেস করো, কোনটা বলতে যায় কোনটা বলি, আমার তো হুঁশ নাই, ঠিক কিনা? এজন্য বিপদে পড়লে এই দোয়া পড়ার দরকার আছে না নাই? আবার জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নাই, উনি ছেলের জন্য দোয়া করলেন কার কাছে? রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আল্লাহ, আপনি আমারে আটকুরা বানাবেন না, নিঃসন্তান বানাবেন না, সন্তান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দেন। যাদের সন্তান নাই আল্লাহর কাছে বেশি বেশি করে চান, মনের জ্বালা দূর করে দিতে পারে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? নাকি মাজারে যে খাসি মানত করবেন, মুরগি, মোমবাতি, লাল শালু, মশারি? সর্বনাশ, অনেক মাজারে মশারি দেওয়া। তো তোমার পীর সাহেবের কি মশাই কামড়ায়? হ্যাঁ, যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই কামড়ায়, চিল্লায় বলেন ঠিক কিনা? আরে বাবার কাছে যাও, মায়ের কাছে যাও, তাদের দোয়া বুলেটের আগেও কবুল হয়ে যায়। বুলেট মেরেছেন, বুলেট মিস হতে পারে, বোমা মেরেছেন, বোমা মিস হতে পারে, মায়ের দোয়া মিস হতে পারে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? এজন্য দোয়া চাইবো মায়ের কাছে, বাবার কাছে। অনেকে না বুঝে মাজারে মশারি দেয়, লাল শালু দেয়, মোমবাতি দেয়। যে লোকটা মরে আছে ওর কি আলোর দরকার আছে? জোরে বলেন। আপনার জ্বালানো মোমবাতির আলো মাটি ফেড়ে কবরে ঢুকে সে আলো পায়, তো তাকে দেন কেন? গ্রামের যে সমস্ত ছেলে মেয়েদের ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই, জেনারেটর নাই, বিদ্যুতের অভাবে পড়াশোনা করতে পারেন, ওই মেধাবী ছেলেগুলোর ঘর খুঁজে খুঁজে তাদের ঘরে মোমবাতি পৌঁছায় দেন। আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে? এগুলো করে না। মাজারে যে খাসি দেয়, মাজারে ছাগল দেয়, মাজারে ছাগল দেয়া যাবে না, খাসি দেয়া যাবে না, মানত করা যাবে না। মানত করতে হবে একজনের জন্য, তিনি কে?